2 1 আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি হাসান ওয়াইটি 25 ফেসবুক পেজ থেকে। অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওর আগে বলে দিচ্ছি ফলো করে দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আসলে আজকে আমরা যে ভিডিওটা বানাতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে সারা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে টপ 30 এর মধ্যে ক্রিকেট কোনগুলো টিম আছে, মানে বেস্ট 30টা টিম। আমরা জানি যে ক্রিকেটে তো টিম হয় না, তারপর আমরা দেখলাম যে 30টা টিমের মধ্যে 30টা টিম আছে কিনা, দেখলাম যে হ্যাঁ আছে, এবং সেখান থেকে দেখবো যে টপ 1 এর মধ্যে কোন টিম রয়েছে। তার মধ্যে কোনটা হবে, অস্ট্রেলিয়া নাকি ইংল্যান্ড, সরি অস্ট্রেলিয়া নাকি ইন্ডিয়া? ইন্ডিয়া অলওয়েজ বেস্ট। সো আমার মতে বাট ইন্ডিয়া এশিয়ার মধ্যে বেস্ট, কিন্তু তারপরে জোর সাথে মারা খায়। কিন্তু আমি আমার মতে হচ্ছে টপ 1 এ অস্ট্রেলিয়া থাকবে, আর না আমার মতে ইন্ডিয়া আছে। আমি বলছি অস্ট্রেলিয়া, বলছি ইন্ডিয়া। যাই দেখা যাক টপ 1 এর মধ্যে কে থাকে, এবং আমরা দেখবো যে আমাদের বাংলাদেশ টপ কতর মধ্যে রয়েছে। যেহেতু বাংলাদেশ ক্রিকেট টিমটা এবারে এশিয়া কাপে সুপার 4 খেলতেছে, অলরেডি একটা ম্যাচ উইন হয়েছে শ্রীলঙ্কার এগেনস্ট নাকি। তো দেখা যাক আগামীতে 24 তারিখ রয়েছে ইন্ডিয়ার সাথে খেলা, কে কত রান করবে, কোন একাদশ ভালো হবে, অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। সো দেরি না করে আমরা এখন দেখবো যে টপ 13 এর মধ্যে বাংলাদেশ কত নম্বর রয়েছে, এবং 1 নম্বরে ইন্ডিয়া নাকি অস্ট্রেলিয়া সেটা দেখবো। সো লেটস গো। আপনারা যদি সুস্থ শরীরে বাঁচতে চান তাহলে বাংলাদেশের খেলা দেখেন না। হ্যাঁ, হার্ট অ্যাটাক যাদের আছে, হার্ট দুর্বল যারা রয়েছে, তারা বাংলাদেশের খেলা কখনোই দেখবেন না, এটাই আমরা সাজেস্ট করবো। যাই হোক, লেটস গো এভরিওয়ান, আমরা ভিডিও শুরু করলাম। 30 নম্বর রয়েছে জার্মানি। ও মাই গড, জার্মানির ক্রিকেট টিম আছে, আই ডোন্ট নো, আমি জানি না। কাতার রয়েছে 29 নম্বর রয়েছে, 16%। হ্যাঁ, তারপর রয়েছে কুয়েত রয়েছে 28 নম্বরে, সিঙ্গাপুর রয়েছে 27 নম্বরে, সিঙ্গাপুর। তারপর রয়েছে কেমেন লেসেন্ডেস, মানে কি একটা নাম আছে, আইসল্যান্ড মেবি, কেমেন আইসল্যান্ড। এটা হচ্ছে রয়েছে 26 নম্বরে, 25 নম্বরে বারমুডা রয়েছে 25 নম্বরে, আননোন টিমগুলো। 24 এ রয়েছে নেপাল। ও মাই গড। উগান্ডা রয়েছে 23 নম্বরে, উগান্ডা রয়েছে 23 নম্বরে। তারপর হচ্ছে কেনিয়া রয়েছে 22 নম্বরে। হংকং, ও মাই গড, হংকং রয়েছে 21 নম্বরে। হংকং ভালো টিম, অবশ্যই অবভিয়াসলি হংকং ভালো টিম, কারণ আমরা দেখছি খেলা দেখছি। কানাডা 20 নম্বর রয়েছে। তারপর টপ 19 এ রয়েছে স্কটল্যান্ড, এটাই ভালো একটা টিম। পাশাপাশি রয়েছে পাপুয়া নিউ গুনিয়া নাকি গিনিয়া মেবি, জুনিয়া, এটা রয়েছে টপ 18 নম্বরে। বাদে রয়েছে ইউএই রয়েছে 17 নম্বরে, সেটাও ভালো টিম। তারপর রয়েছে ইউএসএ, সেটাও রয়েছে 16 নম্বরে। নেদারল্যান্ড, ও মাই গড, 15 নম্বর রয়েছে। আমরা এখন বাংলাদেশের অপেক্ষায়, তাহলে বাংলাদেশ আরো ভালো। 14 নম্বর রয়েছে নামিবিয়া, হ্যাঁ এটা রয়েছে 14 নম্বর রয়েছে। 13 নম্বর রয়েছে ওমান, 13 নম্বর রয়েছে ওমান। 12 নম্বর রয়েছে জিম্বাবু। জিম্বাবু কিন্তু অনেক আগে কেনিয়া জিম্বাবু এগুলো ভালো টিম ছিল, এখন দুর্বল হয়ে যাচ্ছে। আয়ারল্যান্ড রয়েছে 11 নম্বরে, আয়ারল্যান্ড রয়েছে 11 নম্বরে। 10 নম্বর রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আয়ারল্যান্ডের ভালো প্লেয়ার, একটা নাম বলে যায় ওয়েস্ট ইন্ডিজের, কিন্তু একসময় অনেক জো ছিল। আফগানিস্তান রয়েছে 9 নম্বর, আবার তারা দাবি করে তারা নাকি সেরা টিম। 8 নম্বর, ও মাই গড, 8 নম্বর রয়েছে বাংলাদেশ, আফগানিস্তানের এক ধাপ এগিয়ে। 7 নম্বর রয়েছে শ্রীলঙ্কা। তারপর রয়েছে 6 নম্বরে নিউজিল্যান্ড। 1 নম্বর কে হবে গাইস, কমেন্ট করুন। শেষ পর্যায়ে আমরা চলে আসছি। 5 নম্বর রয়েছে পাকিস্তান। আমার ফেভারিট প্লেয়ার হচ্ছে সারা ওয়ার্ল্ডের মধ্যে বাবার আজম। আই এম বিগ ফ্যান বাবার আজম। 4 নম্বর রয়েছে সাউথ আফ্রিকা। 3 নম্বর রয়েছে ইংল্যান্ড। 2 নম্বর রয়েছে অস্ট্রেলিয়া। ও মাই গড, ও মাই গড। 1 নম্বর রয়েছে ফাইনালি ইন্ডিয়া। তবে আমি একটা জিনিস বলবো যে ইন্ডিয়া, কি বলবো, কিছু বলার নাই। এই এশিয়া কাপে আমরা ইন্ডিয়ার যেগুলো আমরা ক্লু পাচ্ছি, প্রুফ পাচ্ছি, শুধু বাটপারি চিটারি ছাড়া আর কিছুই না, এটাই বলবো। যাই হোক, ইন্ডিয়ার কেউ যদি আমার ভিডিও দেখে থাকেন মাইন্ড করবেন না, এটা ফান করে বললাম। ফান করে বললেও কথাটা তিতা হলেই কিন্তু সত্য, ঠিক না? যতই যখন কথাটা যদি তিতাও হয়, এটাই কিন্তু সত্য। ইন্ডিয়ার একটা ব্যাট লাগে, প্রথমে ভালো খেলা, শেষ সময় ভালো লাগে, কিন্তু ফাইনালে গিয়ে শেষ মারি অস্ট্রেলিয়ার হাতে কিছু করে। এটাই মানে দেখা গেছে যে 14 ম্যাচের মধ্যে 14 ম্যাচ জিতে ফাইনালে গিয়ে মানেটা। কিন্তু হ্যাঁ, সব লিজেন্ড গুলো কিন্তু দেখতেছি বর্তমানে ইন্ডিয়া থেকে বের হতেছে, কারণ সব ভালো ইন্ডিয়া থেকে ভালো বোলার বলেন, ভালো ব্যাটসম্যান সবগুলাই বের হয়। এটাই মানে যদি চান্স দেওয়া হয়, যদি টাকার কাছে বিসিবি বলেন বা যে কোনো দেশের যারা আছে, মানে বোর্ড রয়েছে, ক্রিকেট বোর্ড যেটা রয়েছে, সেখানে যদি বিক্রি না হয় টাকার কাছে, তাহলে দেখবেন যে ভালো মেধাবী স্টুডেন্ট যেটাকে বলে ভালো খেলোয়াড় বের হবে টাকার কাছে। দেখতে পারতেছেন যে ইন্ডিয়ায় অনেকগুলো টিম আছে, যেমন এ টিম, বি টিম, সি টিম।
সি টিমে যদি আমাদের বাংলাদেশের সাথে দিয়ে দেয় তাহলে বাংলাদেশের জিতা কিন্তু অনেক টাফ ব্যাপার, কারণ অবশ্যই, কারণ সেই সময় থাকবে যে বাংলাদেশ 50% উইন হওয়ার চান্স আর 50% থাকবে জ্বর। তো যাই হোক, যারা আমাদের ভিডিও দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট, সুন্দর কমেন্ট করে যাবেন। ধন্যবাদ। আবার আরেকটা ভিডিওতে দেখা হবে। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।